তুমি আমাকে বলনি কেন কি বলিনি? যে তুমি দাদার কফিনে হাতও দাওনি? সেটা নিয়ে তুমি কিচ্ছু করনি, তুমি করতেও পারবে না, কারণ তুমি আমাদের ফ্যামিলির নও, সেই জন্য। কিন্তু রাগের মাথায় তুমি এই কথাটা মাথায় আনতেই না, এই লজিকটা ইউজ করতেই না। আর আমি জানতাম যে কফিন খুলে তুমি দেখবেই না যে ভেতরে কি আছে, আর তুমি সেটাই করেছো। কিন্তু তুমি এরকম কেন করলে? আমি তোমাকে বললাম যে আমি আমার দাদার কফিন চেক করতে যাচ্ছি, তুমি কিছু বললে না। তোমার ব্যাপারে ভুল ভাবলাম, তুমি কিছু বললে না কেন? আমাকে বলো। কারণ আমার কিছু যায় আসে না তুমি আমার বিষয়ে কি ভাবো, আদৌ ভাবো কিনা, আই ডোন্ট কেয়ার, কিছু যায় আসে না আমার। চুল হয়ে যাও। তুমি কি ভাবো নিজেকে? হ্যাঁ, আমায় শুধু বলো এগুলো করে থাকলে তুমি কেন করেছো? তুমি ওখানে কফিন কেন এনেছিলে? যাতে আমি তোমাকে উস্কাতে পারি, গুহা পর্যন্ত তোমাকে নিয়ে যেতে পারি। কেন? যাতে তুমি আমাকে ঘৃণা করতে পারো। ঘৃণা তো আমি করি তোমাকে। এবার আসল কথা বলো, তুমি এইসব করে কি পেতে? শান্তি পেতাম। তুমি আমাকে ঘৃণা করতে, আর রাগের মাথায় তুমি আমার গায়ে হাত তুলতে, আর এই বিয়েটা তুমি বিয়েটা ভেঙে দিতে। বিয়ে নয় এটা, বন্দি দশা, বন্দি দশা। কতবার বলবো তোমাকে? সেজন্যই খাঁচা থেকে বেরোনোর জন্য তুমি আমাকে বিষ দিয়ে দিলে, আমাকে মারার আমি চেষ্টা তোমাকে করেছো। কোনো বিষ দিইনি। কেন তোমার কথা বিশ্বাস করব? কারণ আমি তোমার প্রাণ বাঁচিয়েছি অধীর রায় চৌধুরী, মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে এনেছি। একদিকে তুমি আমাকে বলছো যে তুমি আমায় সহ্য করতে পারো না, আমাকে দেখলে তোমার রাগ হয়, আমাকে উস্কিয়ে যাচ্ছ, আর অন্যদিকে তুমি আমার প্রাণ বাঁচাচ্ছ। না না, আমি মরছিলাম, তুমি মুক্ত হচ্ছিলে, তারপর তুমি সুপার ওম্যান হয়ে গেলে, যমরাজের কাছ থেকে আমাকে ফিরিয়ে আনলে। তোমার এই ওপরের ফ্লোরে কিছু আছে নাকি সবটাই ফাঁকা? নাকি শুধু তোমার সুন্দর মুখটাই আছে? হ্যাঁ, ফাঁকাই তো। যদি ফাঁকা না থাকতো তাহলে তোমার সাথে আমি 7 পাক ঘুরতাম নাকি? কোনো না কোনো উপায় তোমাকে ঠিক এড়িয়ে যেতাম আমি। এইটা আমার প্রশ্নের উত্তর নয়। আমাকে পয়েন্ট টু পয়েন্ট বলো বাণী শর্মা, এগুলো তুমি কেন করেছো? তা না হলে আজ তুমি এখান থেকে বেরোতে পারবে না। তাহলে শোনো, পয়েন্ট নাম্বার 1, তোমাকে আমি কোনো বিষ দিইনি। পয়েন্ট নাম্বার 2, হ্যাঁ আমি দেখতে চাই তুমি তিলে তিলে মরছো। তা সত্ত্বেও আমি তোমাকে বাঁচিয়েছি, কারণ আমি কোনো অসহায়কে আক্রমণ করি না। ফেয়ার এনাফ, তুমি অসহায়কে আক্রমণ করো না, ব্লা ব্লা ব্লা, আরো কি সব রয়েছে তোমার, ঠিক আছে। কিন্তু একটা কথা বলো, যখন আমি মরছিলাম নাগফণির বিষে, তুমি আমাকে কেন বাঁচালে? কারণ আমি তোমাকে উস্কানোর অনেক চেষ্টা করেছি, মাত্রাতিরিক্ত রাগানোর চেষ্টা করেছি, তাও তুমি আমার গায়ে হাত তুললে না। একটা আঘাত না, একটা আঁচড় না, তখন আমার মনে হলো তোমাকে বাঁচানো আমার দায়িত্ব।